আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বগুড়া বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন এবং যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো এই সার্কুলারে এ টু জেড কি বলা হয়েছে বা কিভাবে মানে আবেদন করতে হবে এই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটি স্কিপ না করে সকলেই এ টু জেড দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কি বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে, যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া রাজস্ব খাতের স্থায়ী পদসমূহ, এটা স্থায়ী, অস্থায়ী না কিন্তু স্থায়ী, সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদসমূহের বিপরীতে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আর কি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আচ্ছা, এখানে ক্রমিক দেখুন, টোটাল আছে হচ্ছে পদ আছে কয়টা? পদ আছে 8টা। পোস্টগুলোর নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা মাত্র একটি। সর্বোচ্চ বয়সসীমা প্রতিটির জন্য 32 বছর। গ্রেড হচ্ছে 13। বেতন 11,000 থেকে 26,590। এভাবে মেকানিকে একটি, ড্রাইভার একটি, ট্রান্সপোর্ট হেল্পার পদ সংখ্যা একটি, সহকারী ইলেকট্রিশিয়ান একটি, কুক কাম বেয়ারার একটি, অফিস সহায়কে একটি, নিরাপত্তা প্রহরী 3 জন নেওয়া হবে। বেতন স্কেল, গ্রেড এবং বয়সসীমা 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টে কী রকম লাগবে সেগুলো উল্লেখ রয়েছে। সবাই এগুলো সুন্দরভাবে পড়বেন এবং সেই অনুযায়ী আবেদন করবেন যার যে যখন যোগ্যতা আছে। যেমন কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্স স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক প্রতি মিনিটে বাংলায় হতে হবে 25 শব্দ আর ইংরেজিতে হবে 30 শব্দ। মেকানিকের এরকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো নিচে এখানে বলা হয়েছে যে 2/7/2025 তারিখ সকল প্রার্থীর বয়সসীমা 18 হইতে 32 বছরের মধ্যে হইতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর কি বলা হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট না, তবু মানে নিয়োগে আবেদন করার আগে এই নিয়োগটি ভালোভাবে পড়ে নেবেন এবং নির্ভুল সঠিকভাবে আবেদন করতে হবে। এই সার্কুলারে অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে নেবেন। কোনো প্রকার ভুল করা যাবে না, ভুল করলে অনেক ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হয়। তারপর এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। তারপর হচ্ছে 28/5/2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে। 2/7/2025 তারিখ বিকেল 5টা আবেদন শেষ হবে। 2/7/2025 অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে শেষ হবে এটি। ইউজার আইডি পাসওয়ার্ড সম্মিলিত পাবেন। অনলাইনে ছবি প্রার্থীর স্বাক্ষর হবে 300/80 পিক্সেল আর রঙিন ছবি হবে 300/300 পিক্সেলের। এভাবে স্বাক্ষরের কেবি হবে 60 কেবি আর হচ্ছে ছবির 300/300 কেবি হবে 100 কেবি। এভাবে আবেদন করতে হবে সঠিকভাবে। অ্যাপ্লিকেশন কপিটা সঙ্গে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং 2টি SMS 1 থেকে 3 নং ক্রমিক, এটা 100 টাকা। টেলিটকের মাধ্যমে সার্ভিস চার্জ 12 টাকা, এই হচ্ছে 112 টাকা। 4 থেকে 8 নং ক্রমিকের জন্য 50 টাকা, 6 টাকা টেলিটক চার্জ, এই হলো 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তারপর প্রথম SMS কীভাবে করবেন, দ্বিতীয় SMS কীভাবে করবেন সেটিও বলা হয়েছে। প্রথম SMS NACTAR বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে। তারপর রিপ্লে SMS আসবে এরকম। তারপর দ্বিতীয় SMS আবার দিতে হবে NACTAR স্পেস লিখে ইয়েস দিতে হবে। তারপর পিন নাম্বার যেটি টেলিটক সিমে আসবে সেটি আবার লিখে সেন্ড করতে হবে 16-222-এ। তারপর এই যে রিপ্লে SMS আসবে, কনগ্রাচুলেশন, আপনার নাম এখানে শো করবে। টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু এটা পেমেন্ট করতে হবে, অন্য সিম দিয়ে এটা হবে না। আর অ্যাডমিট কার্ড অবশ্যই মানে SMS যখন ফোনে আসবে তারপরে অ্যাডমিট কার্ড
প্রিন্ট করে বের করে নিতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড সম্মিলিত, এবং কালার প্রিন্ট করে কোথায় আপনার পরীক্ষার এক্সাম হবে সেটি SMS এর মাধ্যমে, এবং তারপর হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডেই থাকবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মানে এই সার্কুলারের A to Z। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, এটিতে সবাই মানে যারা আবেদন করতে ইচ্ছুক সবাই যাদের যাদের যোগ্যতা আছে আবেদন করবেন, এবং উক্ত সময়ের মধ্যেই আপনারা নির্ভুলভাবে সঠিকভাবে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে ভিউয়ার্স।